দীর্ঘ ৩৮ বছর চাকরি জীবন সম্পূর্ণ করে বাড়ি ফিরলেন সিআরপিএফ জওয়ান প্রভাত চন্দ্র রায়। খুশির হাওয়া পরিবারে। সিআরপিএফ জওয়ান সাব ইন্সপেক্টর প্রভাত চন্দ্র রায় জানান, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে চাকরি করতে হয়েছে। কখনো ঝাড়খণ্ডে, কখনো কাশ্মীরে, কখনো পাঞ্জাবে জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। প্রায় দিনগুলি গ্রেনেড ইত্যাদির মধ্য দিয়ে যেতে হয়েছে। শেষ পোস্টিং ছিল আমার কলকাতায়। এত কিছুর মধ্যে আমি আমার চাকরি জীবন সম্পূর্ণ করে সুস্থ সবলভাবে বাড়ি ফিরতে পেরেছি, এটাই আমার জীবনে একটা বড় অ্যাচিভমেন্ট। যুব সমাজকে বলবো, যারা ভয় পাবে তারা দেশের কাজে লাগবে না। সাহসের সাথে যারা এই পেশায় আসবে তারা সফল হবে। দেশের জন্য প্রাণ দিতে হবে, এই ভাবনা নিয়ে যারা আসবে তারা সফল হবে। এক্স আর্মি নারায়ণ সরকার বলেন, আমাদের থেকেও অনেকটাই কঠিন কাজ সিআরপিএফ জওয়ানদের। ওদের অনেক বেশি বিশৃঙ্খলা পরিবেশে কাজ করতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে চাকরি জীবন সম্পূর্ণ করে সুস্থ সবলভাবে বাড়ি ফিরে আসতে পেরেছে, এতে আমরা খুব খুশি। অনেকেই মাঝপথে চাকরি ছেড়ে দেয়, কিন্তু অসংখ্য প্রতিকূলতার মধ্য থেকে প্রভাত চন্দ্র রায় পিছিয়ে আসেনি। তাই ওর জন্য আমরা খুবই গর্বিত। মঙ্গলবার সকাল 10টা নাগাদ উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে চেপে দিনহাটা স্টেশনে এসে পৌঁছায় সিআরপিএফ জওয়ান সাব ইন্সপেক্টর প্রভাত চন্দ্র রায়। তাকে ঘিরে প্রবল উচ্ছ্বাস স্টেশন চত্বর জুড়ে। মিষ্টিমুখ থেকে শুরু করে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেয় পরিবারের লোকজন। এরপর এনসিসি ক্যাডেট দ্বারা সম্মান জানানো হয়। এরপর ব্যান্ড পার্টি বাজিয়ে তাকে নিয়ে যাওয়া হয় তার বাড়ি নাজিরহাটে। পেশায় শিক্ষক অম্বিকা চন্দ্র রায় বলেন, দাদার জন্য আমরা খুবই গর্বিত। দাদা প্রাণের ঝুঁকি নিয়ে তার চাকরি জীবন সম্পূর্ণ করে সুস্থভাবে বাড়ি ফিরে এসেছে। আমরা সকলে ভীষণ খুশি ও গর্বিত। দাদাকে দেখে যুব সমাজ অনেকটাই অনুপ্রাণিত হবে। কঠোর প্রতিকূলতার মধ্যে জীবনের ঝুঁকি আছে, পদে পদে জেনেও দাদা ভলেন্টিয়ারি অবসর নেয়নি। সাহসের সাথে চাকরি জীবন শেষ করে আজ বাড়ি ফিরে এসেছে, এতে আমরা খুবই আনন্দিত। ভালো লাগছে। আমি 38 বছর পর আমার ফ্যামিলির সঙ্গে থাকবো, খুবই ভালো লাগছে। আমি আসলাম, দিন বাইরে ছিলাম, আসা যাওয়া আশা করতেছিলাম। বাড়ির ফ্যামিলি দুঃখ করতো, কখনো কাশ্মীরে ছিলাম, কখনো পাঞ্জাবে, কখনো ছত্তিশগড়ে, তখন ওরা খুব দুঃখ করতো। কিন্তু সেই দুঃখ থেকে এখন মুক্ত হয়ে গেল। আমি আসছি আমার ফ্যামিলির লোকের বাড়ি আনন্দিত করতে। প্লাস চলে আসি আমি 38 বছর কেটে চলে আসি। এই যে 38 বছরের অভিজ্ঞতা একটু শেয়ার যদি করেন। 38 বছরের অভিজ্ঞতা কি শেয়ার করবো? অনেক দুঃখ গেছে, কষ্ট গেছে, অনেক মতভেদ হয়েছে। তার মধ্যে থেকে আমি যে বেঁচে আসছি সহি সালামত, এটাই একটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। অনেক করেছি। স্যার বলছি, কাশ্মীরে ছিলেন আপনি, সেই ক্ষেত্রে কাশ্মীরে কীরকম পরিস্থিতি? আমরা জানি সচরাচর কাশ্মীরে একটা ভয়াবহ পরিস্থিতি থাকে, সেখান থেকে আপনি ডিউটি করেছিলেন, সেটা একটা অভিজ্ঞতা। থেকেও বের হয়ে গেছিলাম। সেই পরিস্থিতি খুবই খারাপ ছিল। কঠিন জায়গায় ডিউটি করেছিলাম। পাথর মেরেছিল, গুলি এসেছিল, গ্রেনেড হয়েছিল, তার মাঝখান থেকেই বেশি চলে আসলাম। এটাই আমার অভিজ্ঞতা খুব ভালো হলো যে আমি লাস্ট কাশ্মীর থেকে কলকাতায় বুকিং এসেছি, কলকাতা থেকে ঠিকঠাক পৌঁছে গেলাম বাড়িতে। ইয়ং জেনারেশনের জন্য কি বার্তা দেবেন একজন ফুজ হিসাবে? হ্যাঁ, কি বার্তা দিতে চাচ্ছেন? বাচ্চাটা চাচ্ছে যারা এরা ভয় পায় না, যাতে আবার যাতে এশিয়াটি খুব ভালো চাকরি ভালোভাবেই করে আসতে পারবে। যারা ভয় পায় তারা কিন্তু চাকরি করতে পারবে না। চাকরি আমাদের মেইন সমস্যা, চাকরি পাওয়া যায় না। চাকরি ভালো এশিয়াটি চাকরি খুবই ভালো। রিটায়ার হলেন, এখন কি কি মানে চিন্তা ভাবনা রয়েছে, কি করার চিন্তা ভাবনা রয়েছে? এখন বাচ্চার সঙ্গে মিলি, তারপরে চিন্তা ভাবনা আগে দেখা যাবে কী হবে। এখনও চিন্তা ভাবনা করিনি। বাড়িতে যাবো, একটা কিছু করে খাবো, আবার করতে হবে। এখনও আছি। কি নাম আছে স্যার আপনার? আমার নাম SIGD প্রভাত কুমার রায়। কত নম্বর ব্যাটালিয়নে ছিলেন? আমি 163 থেকে সেন্ট্রাল জোন কলকাতায় চলে আসছি, SDG অফিস। ওখান থেকে আমি পেনশন আসলাম, সুপারনেশন। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। সিআরপিএফ অনেক লড়াই করছিল, মানে অনেক গল্প, সেই কাশ্মীরের গল্প, কত কষ্টের জীবন, তারপরেও যে লড়াই করছিল যে না লাস্ট অবধি থাকতে হবে,
যুব সমাজকে জানাতে হবে যে আমরা দেশের জন্য প্রাণ দিতে যা রাজি। হ্যাঁ, যুব সমাজকে জাগানোর জন্য দাদা ছিল আসলে। একটা সময় মনে করছিল না রিটায়ার নিয়ে চলে আসবো, কিন্তু না, পরে ভাবছিল যে যুব সমাজ হয়তো ভয় পাবে আমি যদি চলে আসি। যুব সমাজকে জাগাতে হবে যে দেশের জন্য, দেশ আগে, তারপরে নিজের জীবন। আমরা জীবনটাকে দিব দেশের জন্য, দেশের জন্য বলিদান দেবো। আমাদের জন্ম তো তাই, ভারত মাতাকে ভালোবেসে আমি আমার জীবনটাকে ভারত মাতাকে দিব। আমি দাদার এই কাজের জন্য খুব গর্বিত, তাকে আমি শ্রদ্ধা করি। হ্যাঁ, খুব খুশি হলাম দাদা ফিরে এসছে। আশা করি দেশের জন্য আরও কিছু করবে, জনগণকে বা যুব সমাজকে জাগ্রত করবে, এই প্রার্থনা করবো দাদার কাছে আমি। আচ্ছা, বলছি আপনি তো পেশায় একজন শিক্ষক, সেক্ষেত্রে দাদা সিআরপিএফতে ছিল। এই যে ইয়ং জেনারেশন দেখা যাচ্ছে মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে কি বার্তা দিতে চাচ্ছেন আজকের দিনে? মোবাইলের ক্ষেত্রে সমস্যাটা দাঁড়ায় যে মোবাইলটা না, অ্যাকচুয়ালি মোবাইল বাচ্চারা দেখছে বাবা মায়ের জন্য। বাবা মারা দেখছে, বাবা মার দেখে দেখে ছোটোবেলা থেকে শিশুরাও শিখছে। আমি আশা করবো বাবা মারা প্রয়োজনের তাগিদে দেখুক, এটা ঠিক, কিন্তু অপ্রয়োজনে সবসময় ওই যে কতগুলো রিল বানাচ্ছে, রিল দেখছে, এটা যুব সমাজকে সত্যি মানে মানে কি বলবো বোঝাতে পারছি না। আমি আমার ছেলেকে পর্যন্ত বোঝাতে পারছি না যে যাচ্ছে না, এটা করা যাবে না, পড়াশোনার দিকে এগো। সবাই সবাই মানে কি বলবো, মানে যা ইচ্ছা তাই। যিনি আসলেন কি হয় আপনার? আমার দাদা, আমার 7 ভাই, তার মধ্যে দাদা সিআরপিএফ, বড় দাদা সিআইএসএফ, 2জন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আমি টিচার, এক দাদা ডাক্তারি করে, আর এক দাদা মানে এয়ারটেলের গার্ড ছিল, আমার বাড়ি দেখাশোনা করে আর কি। কি নাম আপনার? আমার নাম অম্বিকাচরণ রায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি নাজিরহাট, আমি এখন দিনাটায় বাড়ি করছি। যে 38 বছর চাকরি করার পর সুস্থ এবং শরীরে বাড়ি ফিরে এসছে, এটাই আমাদের খুব খুশি। হ্যাঁ, এটাই আমাদের খুশি যে 38 বছর। আমি তো আর্মিতে ছিলাম, আর্মিতে কি হয় আমার জানা আছে। ও তো অনেক ডিস্টারবেন্স এলাকায় চাকরি করে আসলো, অনেকবার বেঁচে গেছিলো, গোলা বারুদের সমন থেকেও বেঁচে গেছিলো। যাই হোক, ওর ভাগ্য ভালো, সুস্থ শরীরে বাড়িতে ফিরে এসছে, এটাই আমার খুব খুশি। এবং পরবর্তীকালে ফ্যামিলি সহ ভালোভাবে যেন থাকে, এটাই আমার কাম্য। অশেষ ধন্যবাদ ও বাড়িতে ফিরে আসার জন্য। কি নাম আপনার? আমার নাম নারায়ণ সরকার, এক্স আর্মি।